সিলেটের ফাহিম আল চৌধুরী হাজার কোটি টাকার মালিক। এই বছর ২০ লক্ষ টাকা দিয়ে সে কুরবানির পশু ক্রয় করেছে একজন প্রান্তিক খামারের কাছ থেকে। এবং আপনি শুনলে অবাক হবেন, ওই প্রান্তিক খামারের কাছ থেকে ২০ লক্ষ টাকা দিয়ে সে পশুটা ক্রয় করার পরে ওনাকে জিজ্ঞাসা করেছে যে আচ্ছা, আপনি এত টাকা ২০ লক্ষ টাকা একজন প্রান্তিক খামারের হাতে যাওয়া মানে অনেক বড় ব্যাপার, এতগুলো টাকা দিয়ে আপনি কি করবেন? তখন উনি বলছেন যে আমার মেয়ের হার্টে ছিদ্র আছে, আমার মেয়ে বড় অসুস্থ, তার হার্টে ছিদ্র আছে, এটার আমি চিকিৎসা করাবো। ফাহিম আল চৌধুরী বলেছেন, দেখেন আপনি এত কষ্ট করে লালন পালন করতেছেন এই পশুটা, গত বছর আপনি বেগম খালেদা জিয়াকে উপহার দিতে গিয়েছিলেন, সে এটাকে আবার আপনার কাছে দিয়ে দিয়েছিল। তো এত কষ্ট করে বছরের পর বছর ধরে আপনি এটা লালন পালন করতেছেন, এত টাকা আপনি হাতে পাওয়ার পরে আপনার সব টাকা যদি মেয়ের পিছনেই ব্যয় হয়ে যায় তাহলে তো কেমন হয় বলেন? আপনি এই কোরবানির পশুটাকে বিক্রি করে যতগুলো টাকা পাবেন এগুলো দিয়ে আপনি অন্য কাজ করবেন, প্রয়োজনে আরও গরু কিনে আপনি লালন পালন করবেন, ব্যবসাটাকে বড় করবেন, আর আপনার মেয়ের চিকিৎসার জন্য যত টাকা লাগে সব টাকা আমি নিজে ফাহিম আল চৌধুরী ব্যয় করব আপনার মেয়েকে সুস্থ করার জন্য। ফাহিম আল চৌধুরী সে কে জানেন? আমি যে কথা বলছিলাম যে উনার মা, উনি কিন্তু জিরো থেকে হিরো, উনার মাকে সুস্থ করার জন্য উনার টাকা ব্যয় করতে করতে একেবারে নিঃস্ব হয়ে গিয়েছিল। মা তার জন্য প্রাণ খুলে দোয়া করেছিল যে বাবা, আমি তোমার জন্য দোয়া করলাম, আল্লাহ তোমাকে দিবে। আজকে সে কত হাজার কোটি টাকার মালিক সে নিজেও জানে না, সে নিজেও জানে না। মাকে যারা ভালোবাসে, মায়ের হক যারা আদায় করে, মাকে যারা কষ্ট দেয় না, মা যদি তার জন্য একবার দোয়া করে মন থেকে, প্রাণ থেকে, আর ওই দোয়াটা আল্লাহ অবশ্যই কবুল করে, ওই দোয়াটা আল্লাহ পাক যখন কবুল করে নেয় তখন তাকে আর পিছনে ফিরে তাকাতে হয় না। তাকে আল্লাহ দুনিয়াতেও সম্মানিত করেন, আখিরাতেও আল্লাহ পাক তাকে সম্মানিত করবেন যদি সে আল্লাহর হুকুমগুলো মেনে চলতে পারেন। প্রিয় ভাই, এই জন্য আমি আপনাকে বলতে চাই, মা যাদের আছে তারা মায়ের হকগুলো আদায় করবেন, যাদের নাই চলে গেছে মায়ের পাশে যাবেন, অর্থাৎ কবরের পাশে যাবেন, গিয়ে তার জন্য দোয়া করবেন, আল্লাহর কাছে তার জন্য মাগফিরাত কামনা করবেন এবং মায়ের জন্য প্রাণ খুলে দোয়া করবেন। যে মায়ের আত্মীয় স্বজনরা দুনিয়াতে জীবিত আছে তাদের খোঁজ খবর নেবেন, কোরবানির সময় তাদের বাসা বাড়িতে কোরবানির গোশত পাঠাবেন, তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখবেন, দেখবেন যে আল্লাহ আপনাকে কবুল করবেন।